গ্রামের মানুষের আসলে যেমন কষ্ট আছে তেমন সুখ শান্তিও আছে। দেখেন মানুষ ওইখান থেকে সব ঘরবাড়ি, আর এইটা আছে রাস্তা। এই রাস্তা দিয়ে আসার পরে এই যে সামনে আছে নদী, নদীতে মানুষ গোসল করে, গোসল করার পর আবার বাড়িতে যায়, এখান দিয়ে উঠে যায়। তো এখানে রাস্তাটা আগে ছিল না, এই রাস্তাটায় কয়েকদিন করা হয়েছে, মানে সরকার থেকে মাটি কেটে এরকম রাস্তা করে দিয়েছে। এখন এই গ্রামের মানুষের জন্য খুবই ভালো হয়েছে যে আসা যাওয়ার কোনো কষ্ট হবে না। আর এখান দিয়ে গরু আছে, দেখেন মানুষের এটাই শান্তি। যারা গ্রামে থাকে তারা গরু ছাগল পালতে পারে, আর জমি আছে যার যার নিজস্ব জমিতে এই যে গরু এনে বেঁধে দিছে, গরুতে ঘাস খাবে, আবার খাওয়া হয়ে গেলে তারপরে বাসায় নিয়ে যাবে। তো দেখেন গ্রামের পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর হয়, আসলে শহরের মানুষদের মতো হয় না। আর শহরে তো শুধু শব্দ, যানজট, কোলাহল। গ্রামে দেখেন কত শান্তশিষ্ট পরিবেশ। আর সবথেকে ভালো লাগে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যে পাখির ডাকগুলো, সত্যি অসাধারণ লাগে। দেখেন নদীটা আগে অনেক বড় ছিল, এটা হচ্ছে সে মধুমতি নদী, তো অনেকেই নাম জানে মধুমতি নদীর। এ হচ্ছে মধুমতি নদীর অবস্থা। আগে অনেক বড় ছিল, এখন নাই নদী, এখন পুরো খাল হয়ে গেছে, চর পড়ে পুরোটা। এই যে আমি যেখান দিয়ে হাঁটতেছি এটাও চর, এটাও চরের জায়গা। দেখেন এটাও চর, সম্পূর্ণটাই চর। চরে যার যার নিজস্ব জমি ছিল, জমিতে এখন চাষাবাদ করে। এই যে পুরোটাই চর, বাদাম লাগায়, ধান লাগায়, পাট লাগায়, অনেক ধরনের জিনিসই হয় চরে। আর এটা হচ্ছে নদী, মধুমতি নদী। দেখেন নদীর অবস্থা, এখন নদীটা নেই বললেই চলে। এখান দিয়ে একটু খালের মতো হয়ে গেছে, এই যে মাঝে আবার চর, আবার চরের ওই সাইডে আবার পানি, তার ওই পারে ওই পার সাইড দেখা যায়। এই হচ্ছে অবস্থা নদীর। তো যদি কেউ ঘুরতে আসতে চান ঘুরতে আসতে পারেন, এটা হচ্ছে নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদী। হ্যাঁ, ওই সাইডে বগজুড়ি খেয়াঘাট আছে, নাম বললেই হইব, ওই যে বগজুড়ি খেয়াঘাট আছে ওই সাইডে। এইটা হচ্ছে নদী। এই হচ্ছে অবস্থা আমাদের অঞ্চলের, গ্রামের অঞ্চলের। তবে ভাই শান্তি আছে, গ্রামে থাকা যে কি একটা শান্তি, সেটা যারা গ্রামে থাকে, বাংলাদেশের যেখানে গ্রাম আছে তারাই জানে যে গ্রামে আসলে শান্তিটা কতটা সুন্দর। দেখুন গ্রামের পরিবেশগুলো একবার দেখুন, সত্যি অসাধারণ, মনটা জুড়িয়ে যায়। আমি এই রাস্তা দিয়ে হেঁটে আসছি, এখন আবার এই রাস্তা দিয়েই আমার যাওয়া লাগবে। দেখেন ওই যে দূরে যার যার মতো সবাই কাজ করতেছে, মাঠে ফসল লাগাচ্ছে, কেউ ঘাস কাটতেছে, কেউ গরু নিয়ে মাঠে আসছে, কেউ ছাগল নিয়ে আসছে। এই হচ্ছে গ্রাম। আর শহরে যারা থাকে তাদের অবস্থাটা কেমন হয়, সকালবেলা উঠলেই গাড়ির শব্দ, যানজট, রাস্তায় বের হলেই নোংরা আবর্জনা ময়লা, মানে কি একটা অবস্থা। গ্রামে কিন্তু আবার সেটা নেই। ঠিক আছে, অনেকেই বলে যে গ্রামের মানুষ নাকি খারাপ হয়, যে দোকানপাটে যখন মানুষ বসে তখন অনেকেই সমালোচনা করে, অনেককে নিয়ে এইগুলা করে। হ্যাঁ এটা চলে, গ্রামে বা শহরে হলেও এটা চলে, দুজন পাঁচজন এক জায়গায় হলে এরকম নানান ধরনের কথাই হয়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, গ্রামের মানুষ যত কথাই বলুক না কেন, তাদের কিন্তু একজন বিপদে পড়লে 10 জন এগিয়ে আসে। ঠিক আছে, কিন্তু শহরে কিন্তু এরকমটা হয় না, হয় তবে কম হয়, গ্রামের মতো হয় না। গ্রামে একজনের বিপদ দেখলেই 10 জন ছুটে আসে, কিন্তু শহরের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। তো এই কারণে গ্রামের আমি সব দিক থেকে এই গ্রামকে ভালোবাসি। আর যেহেতু আমার ছোটোবেলা থেকে জন্ম গ্রামেই, বড় হয়েছি, এখানে গ্রামটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো এরকম গ্রামীণ পরিবেশে যদি ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।